আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমি আজকে বানাচ্ছি একটা রেড কালারের ব্লাউজ। এই রেড তো আমার খুব ফেভারিট একটা কালার। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে আমি পেপার কাটিং করে নিয়েছি প্যাটার্ন। তো তারপরে আমি লাইলিনটা কাট করে দিয়েছি, এটা ছিল ব্যাক পার্ট। আর এই যে ফ্রন্ট পার্টটাও আমি কেটে নিয়েছি। আর এখানে স্লিভসেও আমি যেহেতু লাইলিন দেবো, মানে আমি অ্যাকচুয়ালি দিয়ে থাকি, তো সেই জন্য ওটাও আমি এখানে কাট করে নিয়েছি। তো এরপরে আমি মেন ফেব্রিকগুলো কেটে নিয়ে তারপর আমি এই যে বেসিক স্টিচ আমি মোটামুটি করে নিয়েছি। এটা আমি পুরো হ্যান্ড ওয়ার্ক করবো। আর এই যে স্লিভসটা ছিল, স্লিভসে যে মানে কাপড়ে যে পাটটা ছিল ওটা স্লিভসে আমি দিয়েছি। আর এই স্লিভসের নিচে আমি গোল্ডেন পাইপিংও লাগিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমি হ্যান্ডওয়ার্ক স্টার্ট করি। আর এই হ্যান্ডওয়ার্কটা করার জন্য সিড বিটস আর সিকুয়েন ইউজ করেছি। আর যেই বিটসটা আমি ইউজ করেছি ওটা খুবই ছোট ছিল, মানে ওই 1.5 mm ছিল। তো এই বিটসে কাজ করতে একটু টাইম লেগে যায়, খুবই ছোট বলে। তো যাই হোক, এখানে আমি কাজ করার জন্য প্রথমে আমি এই যে হিট ইরেজেবল যে পেন্সিলগুলো হয় ওগুলো দিয়ে এখানে এই যে আমি করে নিচ্ছি হাফ ট্রায়াঙ্গেল টাইপের। তো আমি মোটামুটি বিটসগুলো দিয়ে এই প্যাটার্নের উপরেই মানে সাইজের করে আমি মানে ডিজাইনটা করে নেব। তো এখানে আমি প্রথমে যে একটা স্ট্যান্ড করেছি, এই স্ট্যান্ডগুলোতে টোটাল আমি 7টা করে বিটস দিয়েছি গুনে গুনে, না হলে না মানে পুরো সেম লাইনে আসবে না। তো মানে এরকমভাবে করতে হয়েছে। তো প্রথমে আমি হয় 3টে নয় 4টে, মানে একদম যে মানে নিচে 3টে উপরে 4টেই দিতে হবে এরকম না, 3টা 4টে করে এরকম করে আমি অ্যাকচুয়ালি করেছি। তো প্রথমে 4টে বিটস আমি ইনসার্ট করে নিয়েছি। তারপরে একটুখানি ব্যাকে গিয়ে দেন একটা দিয়ে মানে আরেকটা যে লাস্টের যে বিটসটা থাকবে সেটার মধ্যে দিয়ে সুচটা মানে আবার পাস করে দিয়ে দেন আমি পুরো একদম সিকিউর করে দেবো। নাহলে এরকমভাবে যদি না করি তাহলে এই যে এই কাজটা মানে একদম সুন্দরভাবে স্টেবল থাকবে না, আর ডিজাইনটা পুরো নড়ে মানে একদম বাজে রকম হয়ে যাবে। তো সেকেন্ড যেটা আমি করেছিলাম, মানে 4টে নিয়ে করেছিলাম, ওটার দুটো মানে ব্যাকে এসে দুটো বিটসের মাঝখান দিয়ে গিয়ে আবার তারপর আমি এটা সিকিওর করে নিয়েছিলাম। তো এরকমভাবে আমি মানে পুরো যে ওয়ার্কটা হবে এই বিটসের পুরো ওই ওয়ার্কটাই আমি এখানে করে নিয়েছি। এই যে এখানটাতে আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে যে মানে কোনো ব্যাপার নেই, তো একটুখানি কাজ, অল্প টাইম লেগেছে, বাট অ্যাকচুয়ালি না। সত্যি কথা বলতে কি খুবই ধৈর্য আর সময়ের ব্যাপার। মানে আমি অনেকক্ষণ টাইম নিয়ে প্রায় 1.5 ঘন্টা টাইম নিয়ে ওইটুকুনি আমি করেছি। আর যদি একটুখানি লাইন এদিক ওদিক হয়ে যাচ্ছিলো আবার খুলতে হচ্ছিলো, না হলে মানে ইভেন যে ব্যাপারটা আছে ওই ব্যাপারটা আসবে না। তো যাই হোক, ওই লাইনটা কমপ্লিট করার পরে তাই আমি এই মাঝখানগুলো দিয়ে এই ডিজাইনটা করেছি। তো তার জন্য আমি একটা এই যে এখানে যে আমি সুতোটি ইউজ করেছি এটা ছিল ওই যে জরি থ্রেডগুলো যেগুলো হয় ওগুলো। আর না হলে এখানে আমি গোল্ডেন আর উপরে এই যে হোয়াইট বিডসগুলো ইউজ করেছি না, পার্ল বিড, এটাতে যদি আমি রেড কালার সুতো ইউজ করতাম তাহলে দেখতে খুবই বাজে লাগতো। তো সেই জন্য আমি গোল্ডেন থ্রেড ইউজ করেছি। তো এখানে আমি এই যে সিকুইনগুলোর অপোজিট সাইড দিয়ে আমি সুচটাকে পাস করে নিয়েছি। তারপর একটা হোয়াইট কালারের আমি এই যে পার্ল বিটগুলো নিয়েছি। তো হোয়াইট পার্লটা বাদ দিয়ে হোয়াইট পার্লটা ছেড়ে তারপরে আবার আমি ওই সিকুইনের মধ্যে দিয়ে আবার সুচটা আমি পাস করে দিয়েছি। তো এভাবেই এই ডিজাইনটা পুরো কমপ্লিট করে নিয়েছি। তো এই ডিজাইনটা এই যে এখানে করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি এই যে এই উপরের পোর্শনটাতে আমি হোয়াইট কালারের যে ডটগুলো দিয়েছি, এই ডটগুলোতে আমি ওই যে বুটিস, ছোট ছোট বুটিস বানিয়ে পুরো ডিজাইনটা আমি এখানে করব। তো এটার জন্য প্রথমে আমি সুচটা পাস করে তারপরে আমি একটা ওই ফ্লাওয়ারের মতন বুটিস করব। তো প্রথমে আমি মিডিলে যে স্ট্যান্ডটা বানাবো ওটা আমি 5টা আমি বিটস নিয়েছি। তো এখানে আমি গুনে গুনে 5টাই এখানে নেব। তারপরে ওই যে সেম একই রকম প্রসেসে 3টে বাদ দিয়ে ব্যাকে গিয়ে আবার দুটোর মধ্যে দিয়ে আমি নিডেলটা পাস করে দেবো। তাহলে ওই যে সিকিওর হয়ে যাবে, আর কোনো মানে নড়ে যাওয়ার এরকম কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমে আমি 5টা নিয়েছি আর তার দুপাশে আমি এখানে 3টে করে আমি বিডস নিয়ে তো এই ফুলের যে স্টিমটা হয় এই স্টিমটা করেছি। তো এরপরে আমি এই যে ফ্লাওয়ার মতন সেটা করবো, আর তার জন্য এই যে গোল্ডেন থ্রেডটা সেটা ইউজ করেছি।
তো ওই আর যেটা স্টিমটা করেছিলাম আমি ওটা রেড থ্রেড দিয়ে করেছিলাম, তো আমি আলাদা আলাদা সুতো দিয়ে করেছি এটা। তো এখানে আমি প্রথমে ওই সেম একই রকমভাবে প্রথমে সিকোয়েন্টটা নিয়ে তার সাথে বিডসটা নিয়ে, তো তারপরে ওই বিডসটা বাদ দিয়ে সিকোয়েন দিয়ে মানে সিকোয়েনের মাঝখান দিয়ে আবার সেম একইভাবে নিডলটা আমি পাস করে এরকমভাবে এই যে ফুলের মতন ডিজাইন এটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি 3টে স্টিম 3টে ফুল দিয়েছি। তো ওটা করার পরে দেখছিলাম কি আমার একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটাতে একটা আমি ছোট্ট হোয়াইট কালারের ওই পাল বিটগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তাই দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। তো এরকমভাবে আমি সমস্ত যে বুটিসগুলো মানে যে জায়গা বানাবো ভেবেছি সবই এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। তো সমস্ত বুটিস বানানোর পরে ডিজাইনটা দেখতে এরকম হয়েছে, খুবই প্রিটি লাগছিল, খুবই সুন্দর লাগছিল। মানে কেউ যদি চায় যে তার নিজের ব্রাইডাল ব্লাউজ বানাবে, তো আমি যেখানে থিন যে লাইনটা বানিয়েছি বর্ডার মতন, ওই ডিজাইনটার জায়গায় কেউ যদি ব্রড একটা করে নিয়ে বাকি এরকম টাইপের বুটিস দিয়ে করে খুবই সুন্দর লাগবে। তো আমি যেভাবে স্লিভস করেছি ওভাবে আমি ফ্রন্ট আর ব্যাকের সমস্ত হ্যান্ডওয়ার্ক আমি করে নিয়েছি। আর এখানে আমি নিচে ফ্রন্ট আর ব্যাকের নিচেও আমি পাইপিং ইউজ করেছি। তো তারপরে আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। তো ব্লাউজটা স্টিচ করার পরে এই যে পুরো আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। এটা ছিল ফ্রন্ট পার্ট, আর ফ্রন্টের আমি প্যাড লাগিয়ে দিয়েছি আর ফ্রন্ট ওপেন করেছি। আর এই যে দেখছো আমি গলাটা একটু মানে পুরো প্রপার ভি নয়, একটুখানি কার্ভ দিয়ে তারপরে আমি মানে ভি টাইপের নেক করেছি। আর এই যে নিচে এখানে আমি পাইপিং লাগিয়েছি, যেহেতু আমি হাতেও স্লিভসেও পাইপিং লাগিয়েছিলাম। ব্লাউজটা খুব প্রিটি লাগছিল দেখতে। তো ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই আমাকে জানিও কমেন্ট করে। এটা ছিল ব্লাউজের ব্যাক পার্ট। আর ব্যাক পার্টের যে আমি ডিজাইনটা করেছি এটা রম্বস স্টাইলের করেছি, কিন্তু নিচের যে ডিজাইনটা ওটাকে আমি সুইট হার্ট যে নেকটা হয় ওই নেকটা এখানে আমি করেছি। আর আমি হ্যান্ডওয়ার্কটা ওই মানে সুইট হার্টের পোর্শনটাতেই করেছি, ওটা অ্যাকচুয়ালি হাইলাইট করার জন্য। তো ব্লাউজটার ব্যাক পার্টটার ডিজাইনটাও খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কেউ যদি এরকম ব্লাউজ বা অন্য টাইপের ব্লাউজ আমার কাছে করতে চাও অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা, বাই।